YouTuber is here, guys. Doing some henna ceremony. Putting henna on the groom and the bride's hand. Now some oil on the hair. Assalamualaikum. So welcome back to my channel. Ready shedi হয়ে আমি চলে এসেছি আজকে লাইক সন্ধ্যার সময় এখন 5টা বাজে আমি একটা মেহেন্দি পার্টিতে যাচ্ছি ফ্রেন্ডের ভাইয়ের মেহেন্দি পার্টি সো কলেজে ছিলাম জলদি এসে রেডি হইছি লুক শুধু লেডিস পার্টি মেহেন্দি তো ড্রেস পরছি এখন দেখি ড্রেস লাইক আয়রন করতে হবে লুক জলদি করে পরছি এখন ফ্রেন্ডে কল দিছিলাম তো বলতেছে সমস্যা নাই তো সময় নিয়ে আয় এখনো মেহেন্দিওয়ালি আসে নাই তো আমি ভাবলাম একটু ভিডিও করে ফেলি আপনাদের সাথে এর ভিতরে আর আমি আমার এই ড্রেসটাও একটু আয়রন করে ফেলি মেহেন্দির জন্য পারফেক্ট না ড্রেসটা লুক সো মেকআপ করছি লুক হিজাব পরতেছি না এখান থেকে পরে যাব ওইখানে গিয়ে পরবো না কারণ শুধু লেডিস পার্টি সো এই জন্য লুক মেকআপ হালকা ফুলকা জলদি এখন আমি কিছু খাইও নাই সো মেহেন্দিতে যেহেতু যাচ্ছি খাবার দাবার এখানেই খাবো তো এই জন্য আর খাবারটা খাইলাম না আর বাচ্চারা মসজিদে গেছে ওরা ওইখান থেকে ডাইরেক্ট ওইখানে যাবে আর আমি একটু এখন জুয়েলারি কিছু পরবো আর এই তো আর এটাকে একটু ড্রেসটা একটু আয়রন করি তারপরে আপনাদের সাথে আবার আসি ড্রেসটা অনেক সুন্দর না ব্লু পিঙ্ক তারপরে ইয়েলো কম্বিনেশন ইজ ভেরি নাইস আর আমি আইস একটু ব্লু করছি গোল্ডিশ আর এই তো ব্লাশ সব কিছু দিছি এই তো সব কিছু মিলিয়ে এই তো আর ওইখানে গিয়ে যদি পারি হালকা ফুলকা ভিডিও করব আপনাদের সাথে ডুলকি শুলকি হবে সেইটা আপনাদের হালকা দেখাবো ওকে আর কিছুই না সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে অনেকদিন পরে এশিয়ান কাপড় পরে ভালোই লাগে সো আর এখানে মাঝে এরকম পার্টি সার্টি আসে বিয়ে শাদী বাংলাদেশের মতো না হঠাৎই আমরা একটু মানে সুযোগ পাই এরকম কাপড় চোপড় পরার একটু সাজুগুজু করার সো এগুছিলা একটু ভালো করে সাজুগুজু করি আনন্দ ফুর্তি করি এই তো আমি রেডি রুম একটু মেসি আছে কারণ মাত্র কলেজ থেকে এসেই আমি ডাইরেক্ট রেডি হয়ে গিয়েছি সো এই তো অল্প স্বল্প মানুষ হবে বেশি না একটু মেহেন্দি লাগাবো দুলহানের হাতে আমি দুলহান ভিডিও করব না কারণ ওরা পর্দা করে সো হালকা ফুলকা শুধু আমি আমার ফ্রেন্ডের করতে পারি বাচ্চাদের করতে পারি এতটুকু ওকে সো আমি এত বেশি কথা না বলে আমার কাজ আগে শেষ করি वाला कितनी अच्छी लग रही है तुझे पता है हाय अगेन सो চলে আসছি অনেকক্ষণ আগে এসেই সবার আগে আমি খাবার খাইছি আমি অনেক হাংরি ছিলাম প্রচণ্ড খিদা লাগছিল আমি ওই সকালে ব্রেকফাস্ট করছিলাম কলেজে গেছি লাঞ্চও খাই নাই কিছুই খাই নাই কারণ আমি কোনো জায়গায় গেলে আমি কমই খাই কারণ ওইখানে গিয়ে খাবার হবে টু মাচ হয়ে যাবে সেই জন্য আমার খাবারটা আমি স্কিপ করে দেই এক বেলার সেটাই করেছিলাম তারপরে এত বেশি খিদা লেগে গিয়েছিল কারণ টাইম অনেক হয়ে গিয়েছিল এখন 7টা বাজে ওয়াও সো খাবার দাবার খাইলাম প্রথমে আর আসলাম দেখলেনই তো একটু ডেকোরেশন করছে আমার ফ্রেন্ড আর এখানে সবের আগে এখানে কনের হাতে মেহেদি লাগানো হচ্ছে যিনি মেহেদি লাগান উনি লাগাইতেছেন আর আমরা তো এখানে আমি তো খাবার দাবার খাইছি যারা আসতেছে যাদের খাবার খিদা লাগতেছে ওরা খাইতেছে আর তারপরে এখানে বসে কি আজকে আমরা নাচবো গাইবো
ডুল বাজাবো, যা মনে হয় তাই করব, এনজয় করব আর কি, এনজয়। দেখতেই পারতেছেন সবাই অনেক সুন্দর কালারফুল কাপড় পরছে, ছোট বড় সবাই। বেশি মানুষ আসবে না, হাতে গোনা কয়েকজন, এখানে এখন কোনো পুরুষ মানুষ নাই, সব মহিলা, শুধু আমার ছেলে এহসান ছাড়া এখানে কোনো পুরুষই নাই। সো এই জন্য আজকে আমরা লেডিসরা আর কি সুন্দর মানে এনজয় করব, নাচবো, কি বলতেছি আমি, নাচবো গাইবো আর কি। এজন্য আপনাদের সাথে আমি এত বেশি শেয়ার করতে পারবো না, যেহেতু আমরা নাচবো গাইবো এগুলো তো আর রেকর্ড করার মতন না। নাচতে তো পারি না, গান তো গাইতেই পারি না, এনজয় করার মতো জন্য আর কি টিভিতে লাগাবো, ওই টিভির সাথে সাথেই আমরা নাচবো আর গান গাইবো, আর ডুল তো আছেই, বাজাইতে থাকবো, এগুলাই করবো। সো এই দেখেন অলরেডি মেহেদি দেওয়া শেষ, এগুলা শুকালে আমাদের কনেও আজকে আমাদের সাথে ডান্স করবে। সো বিয়ে তো জীবনে একবারই হয়, সো একটু এনজয় করে নিল আর কি, মেমোরি হিসেবে থাকবে, এতটুকুই আর কিছু না। এখানে আমার শাহজাদা ডোল বাজাইতেছে, দেখেন এহসান, ওর এটা এত পছন্দ হয়েছে, যখন থেকে আসছে এটার পিছনেই লেগে আছে ছেলেটা। সেই তো এই দেখেন আমাদের পার্টি শুরু হো গিয়া। ওয়াও, এখন নাচ হবে, গান হবে, মানে কেউ এখানে ভালো করে নাচ পারে না, সবাই আর কি ওই যে গানের সাথে একটু হেলানো দোলানো নাচ যেটাকে বলে সেটাই হচ্ছে। তো ওদের ডান্স দেখে আমি আর বসতে পারলাম না, আমিও উঠে গেলাম সো ডান্স করতে। এই তো মানে এত মজা করতেছি, খুবই মজা করতেছি, খুবই ভালো লাগতেছে। মানে বিয়ে বলতে গেলে এই দেশে আমাদের দেশের মতো বিয়ে শাদী আমি আজ পর্যন্ত দেখি নাই। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ এখানে আসছি, অনেক বছর হয়েছে, কিন্তু আমাদের দেশে যেরকম বিয়েতে মজা আনন্দ ফুর্তি মানে খুবই ভালো লাগে। এখানে বোঝাই যায় না যে বিয়ে হইতেছে, কোনটা কনে কোনটা বর, কোন দিন বিয়ে হলো কবে, মানে কিছুই বোঝা যায় না। এখানে প্রতিবেশী পর্যন্ত জানতে পারে না এই যে পাশের বাড়িতে বিয়ে হইতেছে, এরকম এখানের বিয়ে শাদী। সো কি আর বলবো, তো তারপরে আমরা এনজয় করি। কথায় আছে না যে নাই মামু থেকে কানা মামু অনেক ভালো, তো আমরা তো এমন কিছু পাই না, এরকম সুযোগ পাই না আনন্দ ফুর্তি করার। আর এরকম বিয়া শাদিও এখানে হয় না, হলেও মানে ওই রকম ফুর্তিটা হয় না। তারপরে আমরা আমাদের মতো করে একটু আনন্দ ফুর্তি করে নেই আর কি, জোগাড় করে নেই। আমরা জোগাড় করার জন্য অনেক এক্সপার্ট। সো অনেক মজা করলাম, অনেক নাচলাম। এখন বর চলে এসেছেন, বর আর আমার ফ্রেন্ডের হাজবেন্ড, ওনারা এখন এসেছেন। তো আমাদের পার্টি তো এখন শেষ, এখন শুরু হচ্ছে কিছু ওই যে আমরা যেরকম হলুদ মেহেদি লাগাই না মেহেদির দিনে, তো ওনারা লাগান তেল আর হালকা হালকা মেহেদি হাতে লাগায় ওই যে মেহেদি অনুষ্ঠানে আর কি। আর সাথে কিছু মিষ্টি অথবা ফ্রুট খাওয়ানো হয় এরকম। সো অলরেডি কিছু টেবিলে রাখা হয়েছে, এগুলো নিয়ে রাখা হবে সব কিছু টেবিলে। সো এখান থেকে যার যেটা মনে হয় সেটা বর কনেকে খাওয়ানো হবে, যেটা আর কি আমরা নর্মালি মেহেন্দিতে করি, আমরা যে মেহেদি সন্ধ্যা করি এগুলা না করলেও কিছু না, কিন্তু মানুষ আর কি একটু মজা ফান করার জন্য করে। তা আমাদের ইসলামে এগুলা নাই কোনো কিছু, তারপরে একটু মজা ফান বিয়ের মেমোরি হিসেবে এগুলা করে। আমি যতটুকু আমার মতে আর কি, এগুলা না করলে কিছুই হয় না, আর না করাটাই ভালো। তারপরেও মানুষ ফান হিসেবে করে, কিচ্ছু করার নাই। সেই তো সব কিছু এখানে টেবিলে আনা হয়েছে। সো এখন আমার ফ্রেন্ড ও আগে দেখাইবে কিভাবে কি করা হয়। দেখতেই পারতেছেন, শুনতেই পারতেছেন, ও গুমটা টুমটা দিয়ে রেডি। ওর হাজবেন্ডকে বলতেছে বাচ্চাকে ছেড়ে আমার কাছে এসে বসো, আমরা আগে দেখাই কিভাবে এটা করে। সো দেখেন
জামাইয়ের সাথে আবার ওর বিয়ে করার ইচ্ছা জাগতেছে। ও একটু মজা করার জন্য আমাদের সবাইকে না কর আর বরকে দেখাইতেছে যে এভাবে বসবা, এভাবে হাতে মেহেদি লাগানো হবে, এইটা সেইটা। তো আগে ও রিহার্সেল করে ওদের দেখাইতেছে যে এভাবে এভাবে হয়। আর বাইকে বলতেছে, ওর হাজবেন্ডকে বলতেছে একটু মানে লজ্জা পাও, মুখটা ডাকো, এরকম। ও কনে লজ্জা পাবে ও, আর বলতেছে ওর জামাইকে দেখান। সো বলতেছে ওর ফ্রেন্ডকে বলতেছে ভালো করে দেখা, সবাইকে দেখা। তো এই দেখেন এখন এটা হচ্ছে প্র্যাকটিস করা হচ্ছে আর কি। ওনারা বর কনে না, বর কনে আরও দুজন আছেন যে রিয়েল, এরা তো ফেক। এই যে দেখাইতেছে কি কি হবে। এই পার্টটা এত মজার ছিল, আমরা যা পান করছি। সেভাবে এগুলা দিয়া হয়ে গেলে তেল আর মেহেদি লাগানোর পরে খাওয়াতে হবে। এই যে ফ্রুট যার যেটা ইচ্ছা আর কি খাওয়াবেন। তারপরে ওদের মেয়ে ওইখানে ছিল, আলিনা বড় মেয়ে ওদের, আমার আকসা হাসানের এইজের। তো আমি ওরে ডাক দিলাম যে তুই কেন বাকি থাকবি, তুইও আসে লাগা, তুইও বলতে পারবি একদিন আমি আমার মা বাবার মেহেন্দিতে ছিলাম। তাই আমি আলিনারে ডাকলাম যে আসো তুমিও লাগাও। তো লাগাইতেছি আর আমি পাশ থেকে ওরে বলে দিতেছিলাম এগুলো করো। অনেক অনেক মজা, অনেক এনজয় করছি আমরা, কি বলবো। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এরকম মজা করার সুযোগ মিলে, তো সুযোগ যখন পাওয়া যায় সুযোগটাকে কাজে লাগাতে হয়, এই জন্য আমরাও কাজে লাগাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। এরকম যেন আমরা মাঝে মাঝে এনজয় করতে পারি, মজা করতে পারি, খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আকসা অ্যান্ড আলিনা অ্যান্ড আরফা অ্যান্ড আরফার ফ্রেন্ডস, ওরা এখন পিকচার নিতেছে এখানে বসে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে। এই তো, আর আমরা বুড়ো হয়ে যাচ্ছি, ওরা হচ্ছে বড় আর আমরা হচ্ছি বুড়ো। এই তো, আর হচ্ছে আমার আকসা এহসান। আমি বললাম এসে বসো, দুজনের পিকচার নেই। এখন হচ্ছে মেইন পার্ট, যাদের বিয়ে শাদী তারাই এখন বসেছে, রিয়েল পার্সনেরা বসেছে, এখন ফেক কেউ না। সো প্রথমে আমার ফ্রেন্ড ওদের মেহেদি লাগাবে, তো হাতে যাতে না লাগে এই জন্য ফয়েল পেপার দিতেছে, যাতে ফয়েল পেপারেই মেহেদি লাগানো হয়। এই তো, সো প্রথমেই আমার ফ্রেন্ড ওদের মেহেদি লাগাবে, তারপরে একজন একজন করে সবাই লাগাবে, বাচ্চা কাচ্চা বুড়ো যার যার মনে হয় সবাই এসে এখানে মেহেদি লাগানো হবে। আর এখানে সবাই ক্যামেরাম্যান বসে আছে, বাচ্চা পার্টিরা তো সোফাতে বসে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো লাগতেছে সবাই। এই তো, আর অনেকটা রাত হয়ে গিয়েছে, কালকে আবার বাচ্চাদের স্কুল আছে। সো আমি কখন থেকে বলতেছি জলদি করো আমরা যাব, বলতেছে না সব কিছু শেষ করে তারপরে যেতে হবে, আগে যাওয়া নাই। কারণ চলে গেলে তো মানুষ কম হয়ে যাবে, এমনিই অনেক অল্প মানুষ, আর আমরাও যদি চলে আসি আরও অল্প হয়ে যাবে, ভালো লাগবে না। এরকম অনুষ্ঠানে হালকা ফুলকা মানুষ থাকলে ভালো লাগে। সো এই তো, আল্লাহ করে ওদের দাম্পত্য জীবন যেন অনেক অনেক সুখের হয়, অনেক অনেক বছর পর্যন্ত যেন দুজন একসাথে থাকতে পারে, এই আশাই করি। আর এখানে দেখেন আমার ছেলেটা এই ডুলের সাথে লেগেই আছে, ওর এত ভালো লেগেছে, এটাই যে ঠাস ঠাস আওয়াজ করে ওর ভালো লাগে, সেটাই বাজাচ্ছে কখন থেকে। তো এই তো একজন একজন করে সবাই খাচ্ছে। এখন তাজ খাওয়াইতেছে, তাজ খাওয়ানোর পরে এখন আমি আসবো, আর আমার সম্পর্কে আমার ফ্রেন্ড কিছু বলবে, তারপর আমি পুরাটা নিতে পারি নাই, অল্প নিতেছি, আপনারা শুনেন। Doing some henna ceremony, putting henna on the groom and the bride's hand.
এতটুকুই যথেষ্ট। দেখেছেন অনেক সুন্দর সুন্দর আমার সম্পর্কে বলেছিল, বাট কি আর করা, পিছনে তো চলতেছে গান। এখন যদি আমি এটা লাগাই হয়ে যাবে কপিরাইট। সো এত সুন্দর ভিডিও, এত কষ্ট করে সব কিছু ভয়েস ওভার দিয়ে এখন যদি ভিডিওতে কপিরাইট আসে, এটার কোনো একটা মানে হলো? কষ্টটা তো কোনো মানে কোনো ফলই পাবো না। তো এই জন্য আর কি ভয়েস ওভার দিতেছি। তো সবার শেষে আমার এহসান বলতেছে ও নাকি লাগাইবে। তা আমি বলি আয়, তোরও শখ আর বাকি থাকবে কেন, শখ পূরণ করো, আসো এসে লাগাও আর সবার শখ পূরণ করো। কোনো কিছু শখ হলে সেটা করে নিতে হয়, যদি সেটা করা সম্ভব থাকে তাহলে অবশ্যই করতে হয়। তো এই তো সবার ডান, ফাইনালি শেষ, সবাই লাগাইয়া দিছে তেল মেহেন্দি সব কিছু যার যেটা। এখন হবে ফটো সেশন। তো ফটো সেশনের পরে ডান, পার্টি আজকের মতো খতম ফাইনালি। মাই গুডনেস, আজকের দিনটা অনেক লম্বা ছিল আমার কাছে লাগছে, মানে লাগতেছিল অনেক লম্বা, শেষই হয় না। সো এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক, সব বাচ্চা কাচ্চারা মাশাল্লাহ। সো এই তো ওদের ফটো সেশন পরে আমাদেরও ফটো সেশন হবে, তারপরে শেষ হয়ে যাবে। আর আমার ভিডিও আমি এখানে শেষ করে নিব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার ব্লগটা, তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটাও একটু ফলো করে দিবেন। আর প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে প্লিজ। আর এই তো ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।